যেহেতু এলমে তাসাউফ নাই, এখলাস নাই, যার জন্য ওই পথেই চলে তারা। শয়তান তাদের বিভ্রান্ত করে। মানুষ যত কিছু মনে করে, মানুষ তো আসলে ফিকিরও করে না ইবলিস কি সোজা জিনিস। ইবলিস সোজা জিনিস না। শয়তান সে একটা, সে 6 লক্ষ বছর বন্দি করলো, কম তো নয়। মানুষ তো 6 লক্ষ বছর, 1000 লোকের জোগাড় একখানে করলে 6 লক্ষ বছর হবে না। আচ্ছা, তারপরে সে সমস্ত ফেরেশতা ওনাদের মুআল্লিম হইল। কিন্তু সোজা জিনিসটা, সমস্ত ফেরেশতা ওনাদের মুআল্লিম, শিক্ষক। সে আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, আসমান, 7 আসমান 7 জমিন সব জায়গায় ঘুরলো, এত বন্দিও করলো। এরপরে সে গুমরা হয়ে গেল। এতে তার একটা অহংকার, ফখর পয়দা, সে অনেক বড় কিছু হয়ে গেছে। সে অনেক বড়, 6 লক্ষ বন্দি করলো, সমস্ত ফেরেশতা মুআল্লিম, সে তো সবচেয়ে সম্মানিত। এবং 7 আসমান 7 জমিন সব জায়গায় সে এত বন্দি করলো। তার অনেক মনে করেন ফজিলত, সে অনেক মর্যাদাবান। এখন সে কেন হযরত আবুল বাশার কেন সিজদা করবে? নাউযুবিল্লাহ। গেল সে ধ্বংস হয়ে, সে মালুন হয়ে গেল। এবং মালুন হওয়ার পরে আল্লাহ বিতাড়িত করলেন তাকে। এখন সে জমিন আসার পরে সে কোটি কোটি লোকের গোমরা করতেছে, একজন দুজন না, এবং তো অনেক কোটি কোটি লোক গোমরা করছে। এবং এই গোমরা করার যত ফন্দি ফিকির সব তার আয়ত্ত আছে। সে 3টা জিনিস তো চেয়ে নিল। কিয়ামত পর্যন্ত তার হায়াত, চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর সে যেতে পারবে। কারণ মানুষের প্রত্যেকে রগ রেশায়, খুনের কাতরা কাতরা সে চলাচল করতে পারবে। সবগুলি সে নিল, সে চল শুরু করলো। এবং সে কসম করলো আল্লাহ ফাবি ইজ্জতিকা লা উগিয়ানু আজমাইন। সে বললো যে আল্লাহ পাক হযরত আবুল বাশার সুবিল ওনার কারণে ইবলিস মালুন হয়ে গেল, ঠিক আছে, তবে ইবলিস আপনার ইজ্জতের কসম, ইবলিস এখানে চলে যাচ্ছে, তো আপনার ইজ্জতের কসম আল্লাহ পাক ইবলিস এটা বলে যাচ্ছে, সেটা হলো সে হযরত আবুল বাশার ওনার যারা আওলাদ তাদেরকে অবশ্যই সে গোমরা করে ফেলবে। নাউযুবিল্লাহ। এই কসমটা করে সে সেখান থেকে বেরিয়ে আসলো। তাই তার এই কসমটা তো সে এখনো দাঁড়িয়ে রাখছে। সে তো বড় শয়তান। তার যে চক্রান্তগুলি বুঝা তো কঠিন বিষয়। সে তো সূক্ষ্মভাবে কাজগুলি করে, সরাসরি তো কাজ সে করে না, ঘুরে কাজটা করে, মানুষ বুঝতে পারে না। আলেম সুফি দরবেশ হওয়ার পরে বেপরদা হয়, ছবি তোলে, তন্ত্রমন্ত্র করে, হারাম কাজ করে, ফরজ ওয়াজিবের গুরুত্ব দেয় না, সুন্নত পালন করার গুরুত্ব দেয় না, প্রয়োজন নাই, নানান সুচারে কিলোকাল। নাউযুবিল্লাহ। এটা করে কিভাবে? ইবলিস অসসা দেয়। ইবলিসের অসটা তো সোজা জিনিস না। আল্লাহ বুঝে জায়গায় জায়গায় বললেন ইবলিস অনুসরণ করো না, সে তোমাদের শত্রু। তোমার তো সেটাই করে। এখন যদি বলে কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন এটা করে, সেটা হ্যাঁ সবাই করে, আসলে করা ইবলিসে, করাই তো ইবলিসে। তার ইবলিসের দ্বারা প্রতারিত। এরা প্রতারিত হয়ে এরা আবার মানুষকে প্রতারণা করে। নাউযুবিল্লাহ। বিষয়টা তো সোজা জিনিস না, অনেক কঠিন বিষয়। মানুষ যতই সহজ মনে করো, এটা তো সহজ না।